আজকে আমি চলে এসেছি কপিলেশ্বর বাবার শিব মন্দিরে, যা আসানসোলের কাছেই ননীগ্রামে অবস্থিত। কথিত আছে কপিলেশ্বরের শিব মন্দির বাবা কপিল মুনির আশ্রমের নামানুসারে গৌড় শাসক শশাঙ্কের রাজত্বকালে এরকম একাধিক শিব মন্দির নির্মিত হয়েছে প্রতি 16 মাইল দূরে দূরে। হয়তোবা এই ননীগ্রামের শিব মন্দিরটিও প্রাচীনকালেই নির্মিত হয়েছে। এই একটা শিব মন্দির যার গম্ভীরা রয়েছে। এখানে বিষয় হলো, কপিলেশ্বর বাবার মন্দিরে রয়েছে অসংখ্য জৈন ধর্মের মন্দিরের ভাঙা টুকরার পাথরের নানান আকৃতি মূর্তি, যেগুলো এই মন্দিরে রক্ষিত হচ্ছে এবং পূজিত হচ্ছে। আপনারা একটু পরেই দেখতে পাবেন যে একাধিক এরকম কালো পাথরের উপর খোদাই করা মূর্তি রয়েছে এখানে। এই যে ছোট ছোট প্রত্যেকটা মন্দিরেই রয়েছে শিবের মূর্তি এবং ভেতরে রয়েছে জৈন ধর্মের নিদর্শনগুলি। পুকুর রয়েছে একটা, রয়েছে একাধিক মন্দির। প্রাঙ্গণটি অত্যন্ত সুন্দর, অতীব মনোরম এবং শান্তিপূর্ণ। এই যে আপনারা দেখছেন কালো পাথরের উপর খোদাই করা কোনো মন্দিরের ভগ্নাবশেষ, যেগুলিকে তুলে এনে এখানে ঠিক মিউজিয়ামের মতো রাখা হয়েছে। গোল চাকতি, এই যে নিদর্শনগুলি মন্দিরের ভেতরেও রয়েছে এরকম প্রচুর, যেগুলো জৈন ধর্মের সাক্ষ্যকেই বহন করে। শিব পুজো, কপিলেশ্বর, টুরুকেশ্বর, একাধিক নামে বাবা শিব পরিচিত এবং প্রত্যেকটা শিবের আকৃতি গঠন ভিন্ন ভিন্ন, কোথাও লম্বা, কোথাও বেটে, কোথাও চ্যাপ্টা, নানা ধরনের শিব রয়েছে এখানে। এই যে কালো মূর্তিটি রয়েছে দেখছেন, বড় একটা পাথরের উপর খোদাই করা, এই মূর্তিটি প্রমাণ করে লম্বা কান তপস্যারত কোনো এক তীর্থঙ্করের মূর্তি হতে পারে, যা জৈন ধর্মের প্রচারক। এরপরে রয়েছে অনেক শঙ্খ, মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের। প্রাঙ্গণটি, এবার আমরা বেরিয়ে গেলাম বাইরে। ধন্যবাদ।